লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা পুরুষ 100 দিনের কাজে পঞ্চায়েত কর্মীর জব কার্ড। আগের সরকারের জমানায় এমনও হাজারো অভিযোগ উঠেছিল। কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা রাজ্য বাংলার বাড়ি নামে চালু করেছিল। সেই প্রকল্পে বেনজল যে ঢুকেছিল, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা সেটা সামনে এনেছিলেন। তারপর থেকেই কেন্দ্র তৃণমূল সরকারের বরাদ্দ প্রাপ্য বন্ধ রেখেছিল। পালাবদলের পরে রাজ্যে ফের চালু হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলি। সেই প্রকল্প নিয়েই এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের আওতায় যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে সব দপ্তরের সচিব এবং মুখ্য সচিবকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গিয়েছে, পূর্ববর্তী তৃণমূল সরকার প্রায় 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছিল। এবার সেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী কড়া বার্তাও দিয়েছেন, কোনোভাবেই অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করতে হবে। প্রকল্পের অর্থ যেন শুধুমাত্র প্রকৃত প্রাপকদের হাতেই পৌঁছয়। অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম এবং অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার আরও সতর্কভাবে তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু পুরনো উপভোক্তাদের টাকা ছাড়াই নয়, নতুন করে যারা বাড়ির জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রেও বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন সমীক্ষা শুরু করতে হবে। অর্থাৎ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে সমীক্ষা চালিয়ে প্রকৃত গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হবে। নতুন সমীক্ষার মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। যাদের সত্যিই স্থায়ী বাসস্থানের প্রয়োজন, তাদের দ্রুত সরকারি সাহায্যের আওতায় আনার লক্ষ্যেই এই পদক্ষেপ। তবে শুধু আবাস প্রকল্প নয়, রাজ্য বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্প নিয়েও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানান, বাজেটে যে সমস্ত প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত করতে হবে। কোনো দফতর যাতে কাজ ফেলে না রাখে সে বিষয়ে সতর্ক করেন তিনি। একই সঙ্গে সরকারি খরচ নিয়েও সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব দপ্তরকে তিনি জানিয়েছেন, প্রয়োজন ছাড়া অযথা খরচ করা যাবে না। যেখানে খরচ প্রয়োজন সেখানে অবশ্যই করতে হবে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। শুভেন্দু অধিকারী সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার সিদ্ধান্তে বহু উপভোক্তা স্বস্তি পেতে পারেন বলে মনে করছে প্রশাসনের একাংশ। পাশাপাশি নতুন সমীক্ষার নির্দেশে ভবিষ্যতে আরও বহু পরিবার সরকারি আবাসনের সুযোগ পেতে পারে বলেও আশা করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই বাংলার বাড়ি নিয়ে বড় পদক্ষেপ নিয়েছিল নতুন সরকার। আগের জমানায় যারা বেআইনিভাবে বাংলার বাড়ি হাতিয়েছেন তাদের নামের তালিকা তৈরি করতে নতুন উপভোক্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। আর এবার মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কোনোভাবেই অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করতে হবে। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।